তোমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে, ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, কবিতাটি ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত। এবার লাইন বাই লাইন আলোচনা হবে। কেন এলো না কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের রচনা। এই যে কেন এলো না কবিতাটি রচনা হয়েছে 1960 থেকে 62, প্রকাশকাল 1962 সালে। এর কাব্যগ্রন্থ যত দূরেই যাও, কাব্যগ্রন্থ যত দূরেই যাও। তাহলে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থ যত দূরেই যাও। কবিতাটি লেখা হয়েছে 1960 থেকে 62 মধ্যে। এর প্রকাশকাল 1962 সাল। এবার আমি লাইন বাই লাইন আলোচনা করব। সারাটা দিন ছেলেটা নেচে বেরিয়েছে। এর আগের ভিডিও আমরা আলোচনা করেছি যে সারাটা কোথা থেকে কি শুরু হয়েছে এবং প্রেক্ষাপট ভালো করে বুঝিয়ে দিয়েছি। যদিও এখানে একবার বলবো, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। কারণ নেচে নেচে বেরিয়েছে, তার বাবা তাকে বলে গিয়েছে যে বাড়ি ফিরে এসে তাকে পুজোর শপিং করতে নিয়ে যাবে, কেনাকাটা। রাস্তার আলো জ্বলছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? কারণ তার বাবা অনেকক্ষণ আগে গেছে, সেই সকালে গিয়েছে। অফিস তো তার 10টার দিকে গেছে, বাড়ি 4টে অবধি অফিস, কিন্তু এখনও আসছে না। সন্ধ্যে 6টা বাজতে চলছে, সন্ধ্যে হয়ে গেছে, এখনও বাবা আসছে না। তাই বলছে বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। কিন্তু এখনো কেন এলো না? বলে গেল সেই মানুষ এখনো এলো না। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। মানে কি, তার মায়ের তো টেনশন আছে, সন্ধে হয়ে গেছে, বাবা ফিরছে না, টেনশনে বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। কারণ সে যে ফ্যান গালছে, তার ফ্যানের দিকে নজর নেই। তার মাথা, তার স্বামী বাড়ি ফিরছে না, কেন, পথে কি হলো, এই নিয়ে তার মাথায় ঘুরছে। এই নিয়ে ভাবতে ভাবতে ফ্যান পড়ে গেছে। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা। মানে বই নিয়ে পড়তে বসেছে বাচ্চা ছেলে, বুঝতেই পারছো, যেমন পড়ে ক্লাস 5-6 হয়তো পড়বে। ঘড়িতে টিকটিক শব্দ, জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো এক গোফওয়ালা বিড়াল। এই বিড়ালকে তোমরা পড়েছো ক্লাস 10-এ দ্য ক্যাট গল্পে। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। কারণ তার বাবা বলে গেছে যে বাড়ি ফিরে এসে পুজোর কেনাকাটা করবে। ওর মাথায় একটাই ভাবনা, সে পড়তে আর পারছে না। যতই পড়তে যাচ্ছে, পড়ার হচ্ছে না। কারণ তার বাবা আসবে বলেছে, পুজোর জামা কিনবে, আনন্দেতে মেতে আছে। যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে, নড়বে না, কিছুতেই নড়বে না বেটা। আমি আজ জামা কিনবই বলে বসেই আছে। এখনো বাবা কেন এলো না মা? তার মাকে জিজ্ঞেস করছে, বাবা এখনো কেন এলো না? রান্না কোন কালে শেষ, কবে রান্না শেষ? তার মাকে তো বলে গিয়েছিল তার বাবা যে রান্না শেষ করো তাড়াতাড়ি, আমি বাড়ি ফিরে তোমাদের এই বেলাতে পুজোর শপিং করতে নিয়ে যাব। এখনো এলো না। গা ধোয়াও সারা, মানে রান্না করে যে গা ধোয়ায়, স্নান করে, ওটাও শেষ। মা এখন বুনতে বসে, এই যে বুনতে মানে কি, আগেকার ঘরোয়া মেয়েরা উল বুনতে বসে। এটা হচ্ছে উল বুনতে বসে, স্বভাব ছিল মেয়েদের উল বুনতে বসে। কেবলই ঘর বুনেছে, ভুল করেছে। মানে উল বুনতে গিয়ে কি হয়, ঘর থাকে, ঘর এরকম করে গুনতে ভুল করে দিয়েছে। কুট করে একটা শব্দ, সিটকিনি খোলার। কে? তার মা বলে কে? এদিকে তার ছেলে বাইরে দেখছে তার বাবা আসছে না কেন, সে চিটকিনি খুলতে গেল। তার মাকে বলছে আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, মানে গেট খুলেছে তো তার দরজা, এখানে তো গলি, এখানে তো দাঁড়িয়ে আছে। এখন রেডিওর খবর বলছে মানুষটা এখনো কেন এলো না।
এটা আজকের ঘটনা নয়, তোমাদের আগেই বলেছি সালটা 1962। এটা প্রায় দিনই প্রত্যেক দিনই হতো বলতে গেলে চলে। এখানে অনেক লোক এখানে হারিয়ে গেছে, তাই অনেকের খবরে বলছে মানুষটা এখনো কেন এলো না। রেডিও, আগেকার রেডিও ছিল, বুঝতেই পারছো, করে পড়ে নাই। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। আবার বলছি, একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি পড়ছে। মানে ছেলেটা দেখবে বলে একটু এগিয়ে গেছে, দেখছে যে বিশাল ভিড়। কারণ কি ভিড় মানে কি, দাঙ্গা, যে এদিকে পালাতে যাচ্ছে, বোমা চলছে, গোলাগুলি চলছে। অনেকের এখানে রাজনীতিবিদরা আছে, যেমন তোমাদের এখানে মনে করে দিয়েছে একটা বই দেখেছিলে প্রসেনজিৎ আর তাপস পাল ছিল, ওই দুজনের মধ্যে একবারে বোমা চালাচালি হচ্ছিল, এই বইটা। বা আমি ভুলও বলতে পারি, প্রসেনজিৎ বা অন্য কেউ থাকতে পারে, চালাচালি হয়েছিল। তার মধ্যে একটি বাচ্চা মেয়ে নাচতে নাচতে গিয়েছিল, সে বাড়ি ফিরবে। সে তার মাকে প্রত্যেক দিনই দেখতে যেত হসপিটালে, তার মা আর আসতো না। দিয়ে একদিন যেতে যেতে আনন্দে যাচ্ছিল, হঠাৎ বোমায় সে ব্লাস্ট হয়ে গেল। সে বাচ্চাটিকে আর খুঁজে পাওয়া গেল না, রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এখানেও সেম কেস হবে। দেখো, বাজি ফুটছে, কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রি বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। কিন্তু ছেলেটা যে গাড়ির কাছে গেল তার সন্ধান আর পাওয়া গেল না। তার মানে বুঝে নিতে হবে বোমার কাছে গেছে ছেলেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ব্লাস্ট হয়ে গেছে, তার দেহ আর খুঁজে পাওয়া যায় না। এখানে অনেক লোক হয়, এখানে আজ নতুন নয়, এখানে অনেক অনেক লোক এরকম হয়েছে। এদিকে তার বাবা মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো বাড়ি। তার বাবা বলছে এবার বাড়ি এসেছে, স্বাভাবিক, সে তো বাড়ি এসে আগেই খোঁজ করবে তার ছেলেকে বলছে, বাবা বললো এলো, দিয়ে বলছে ছেলে এলো না, এখানেই কবিতা শেষ করেছে। তো এখান থেকেই তোমাদের এই কোশ্চেনটা দিতে পারে 100%। যদি 5 মার্কসের কোশ্চেন আসতো, এইটাই দিত, এই লাইনটা তুলে ছেলে এলো না, কেন এলো না, ছেলে এলো না, তাৎপর্য, এইটাই কোশ্চেনটা দিত। তো যেহেতু 5 মার্কস নাই, তো 2 এবং 3 এখান থেকে কি কোশ্চেন আসবে আমি বলতে পারবো না। তবে আমি বলবো এই কোশ্চেনটাই তোমরা যদি এটাই পড়ো, এখান থেকে এটা ব্যাখ্যা, এখান থেকে যে কোনো কোশ্চেন বললে তোমরা লিখতে পারবে অ্যান্সার 100% বলছি আমি, গ্যারেন্টি 100%। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।